الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله ख्वाब में देखा दो मुझको रोए अनवार रसूल अल्लाह सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला खुद खुदा का आता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिन वाजिब है तुम पर इफ़आलू मा तुअमारून अल्लाहुम्मा সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারক ঈদুল ফিতরের পর আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন এই কামারখোলা বাসী মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছেন ফুরকানিয়া মাদ্রাসার মাঠে। সভাপতিত্ব করবেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন ও মিল্লাত আলহাজ হযরত মাওলানা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী পীর সাহেব কেবলা ওলিতলা দরবার শরীফ বরুড়া কুমিল্লা। আজকের যে আকর্ষণ, মাহফিলের যে আকর্ষণ, সেই যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান আছেন তিনি আমাদের কাছেই চলে এসেছেন। কিছুক্ষণ পরেই আল্লাহ চাইতো আসবেন যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, এক কথায় বাতিলের আতঙ্ক, এক কথায় বাতিলের আতঙ্ক, আল্লামা শায়েখ মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি, সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ, যার অপেক্ষায় আমরা সকলে আছি। তিনি আল্লাহ চাইতো এসে গেছেন। বিশেষ অতিথি হিসেবে আপনাদের সামনে তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন মুজাহিদি, খতিব গাউসুল আজম জামে মসজিদ কুমিল্লা। মঞ্চে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম, সুন্নি ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকের এই সুন্নি মহাসম্মেলন আমাদেরকে
এমন কিছু দিয়ে যাবে যে দিক নির্দেশনায় আমরা আমাদের সামনের দিনগুলা আল্লাহ চাইতো চলবো। কি বলেন আপনারা? সামনের দিনগুলো আমরা এই দিক নির্দেশনায় চলবো। আমি আপনারা জানেন আমি কোনো বক্তব্য না, ওয়াজিব না। আমি আমার কর্মজীবনে আপনাদের সাথে আছি, এখন পর্যন্ত আল্লাহ রেখেছে, আর যা কয়েকদিন রাখে আলহামদুলিল্লাহ আমি আছি। আল্লাহ ডাকবেন চলে যাব। আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। আমরা যে সুন্নি মুসলমান, আমাদের পরিচয়। এখন পার্শ্ববর্তী আপনি দেখবেন কত রকমের পরিচয় আসতেছে। যত রকমের পরিচয় আসে শেষ পর্যন্ত দেখা যায় পরিচয়টা যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে তারা আশা করে, তখন বলে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আসলে কিন্তু অন্তরে নাই, বাহিরে কিছু প্রকাশ করে এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা যেমন বাহিরে বলি তেমন আমাদের অন্তর আহলুস সুন্নাত ওয়াল জামাত লালন করি। এই যে আমার ভাই তাহিরি, নাম হচ্ছে গিয়াসউদ্দিন। নামটা কি? গিয়াসউদ্দিন। তাহিরি শব্দটা শেষে যে আছে, এই তাহিরি শব্দটা আমার বর্তমান হুজুর কাবলায়ে আলম শাহানশাহ শ্রীকোট আল্লাহর নবীর ৪১তম আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আপনারা অনেকেই দেখেছেন পানিপাড়া আলিম মাদ্রাসায় ২০০৮ সালে হুজুর কাবলা আগমন করেছেন। একটা সম্পর্ক লাগবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা সম্পর্ক আছে। ১৪৫০ শতাব্দী এখান থেকে আরম্ভ করে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা সম্পর্ক থাকতে হবে। মধ্যখানে যদি লাইন না থাকে তাহলে এটা কাট অফ হয়ে গেছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পরিচয় দিতে পারবে না। আমি আপনাদের কাছে শুধু বলবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ ফকি ছিলেন, তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহর নবী একদিন আমাদের সাহাবায়ে কেরামদের সামনে তিনি বলতেছেন যে খাত্তাল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা দাগ দিলেন। কি দিলেন? একটা দাগ দিলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, আমার নবী দাগটা দিয়ে বললেন এটা আল্লাহর রাস্তা। এটা কার রাস্তা? সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাগটার ডান দিকে আর কয়েকটা দাগ দিলেন, বাম দিকে আর কয়েকটা দাগ দিলেন, দিয়া বললেন হাযিহি সুবুলুন মিন কুল্লি সাবিলিন, এই বাকি রাস্তাগুলা ওই রাস্তা যেগুলার প্রত্যেকটার সামনে শয়তান বসা আছে। বাকি রাস্তাগুলার প্রত্যেকটার সামনে শয়তান বসা আছে। ইয়াদউ ইলাইহি, ওইটার প্রত্যেকটার দিকে খালি শয়তান ডাকতেছে আসো আসো আসো। আমার নবী শেষ পর্যন্ত কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করে দিলেন।
আয়াতটার মধ্যে আমার নবী বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন্না হাযা সিরাতুল মুস্তাকিম আন্না হাযা সিরাতি মুস্তাকিম। আল্লাহ বলতেছে এই সোজা রাস্তাটা হলো আমার সিরাতুল মুস্তাকিম, এই পথ। আর বাকিগুলোর জন্য ফাত্তাবিউহু, আল্লাহ কইতেছে তোমরা শুধু এই রাস্তাটার অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা ওই যে বাকি রাস্তাগুলো আছে এগুলার অনুকরণ করিও। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দেবে। বাকি রাস্তাগুলোর মধ্যে গেলে তোমরা শয়তানের রাস্তাতে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই রাস্তাটারই আমার নবী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর আয়াতের সাথে হাদিস শরীফের যেই মিলটা দেখা যায়, তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিস শরীফ দিয়া কোরআন শরীফের তাফসীর করতেছে, এটাই পরবর্তীতে আইসা আমার নবী ঘোষণা করেছেন বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়ে গেছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতি আর বাকিগুলা জাহান্নামী। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত প্রাপ্ত দল কোনটা? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবায়ে কেরামরা যেই পথে আছে, যেই মতে আছে, এটাই কি জান্নাতি দল, এটাই কি। আর এইটাকেই একজন হানাফি মাযহাবের বিশিষ্ট ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, মা আনা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কইছে আহলুস সুন্নাত ওয়াল জামাত দিয়া সাহাবায়ে কেরাম ওয়া সাহাবায়ে কেরাম, এই দলটার নাম হয়ে গেছে কি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আল্লাহ বলছেন কি, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সিরাতুল মুস্তাকিম রাস্তাটা আল্লাহ দেখাইছে কালামে পাকের মধ্যে। আমার নবী পরিষ্কার করে দিয়েছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে রাস্তায় আছে সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে পিছনে ঠেলে যারা এখন নতুন পরিচয় আসতেছে তাদের মধ্য থেকে একটা আকীদা পোষণ করেছে যে আমার নবীকে নাউযুবিল্লাহ মিন জালিক রাখাল শব্দটা ব্যবহার করছে। তার ভাষা হইল কাউবয়। তার ভাষায় কি বলেছেন, এটা কোন কিতাবের মধ্যে দেখাতে পারবে না। তারপরও তার ব্যবহার করার কারণে কোরআন শরীফ সরাসরি তাকে কাফির হিসাবে সাব্যস্ত করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা রাইনা, রাইন শব্দের অর্থ হলো রাখাল। আমার নবীর বেলায় এই শব্দটা ব্যবহার করিও না। আল্লাহর কথাকে অতিক্রম করে যে বলছে আমার রাসূলকে কি বলেছে, কাউবয়। এটা মুসলমান থাকে? বলেন না, মুসলমান থাকে? আপনি কি এটা কোনোদিন বিশ্বাস করবেন? আমি বাড়তে যাই না, আস্তে করে তাদের আকীদাগুলি আনি। তার আরেকটা আকীদা আছে, সারা মাখলুকাতে আমার নবীর যত উম্মত আছে, আমার নবীর যত
উম্মত আছে, সমস্ত উম্মতের জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে কি শব্দ ব্যবহার করেছে শুনেছেন আপনারা? নিজের মাকে যত খারাপ হয় আমাদের দেশে, আমাদের এলাকায় যে আমরা চলি, যত খারাপই হয়, অন্য কেউ তার মাকে কিছু বলতে পারে? কোন সন্তান এটা মাইনা নেয়? এই কুলাঙ্গার যদি মা খাদিজাতুল কুবরাকে যে শব্দগুলা ব্যবহার করেছে, একটা শব্দ হইল বুড়ি শব্দটা ব্যবহার করেছে, নাউযুবিল্লাহ। মুসলমানিত্ব আছে? আমি তো মনে করি আমাদের দেশে এরকম কিছু যুবক প্রয়োজন হয়ে গেছে যারা ভারতের মধ্যে আমার রসুলকে বলেছিল রঙ্গিলা রসুল। পাকিস্তান থেকে সে ভারতে আসছে, আইসা খুঁজা বাইর করছে, তারে বাইর করার পরে তার সাথে কথা বলতে যাইয়া এক পর্যায়ে গিয়ে তাকে ছুরি মাইরা দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। তার বিরুদ্ধে কেস হয়ে গেছে। কেস হয়ে যাওয়ার পরে পাকিস্তান থেকে তার মা আসছে, আইসা বলছে যে বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কোর্টে উঠা খালি বইল যে আমার রসুলকে রঙ্গিলা রসুল বলার কারণে আমার মাথাটা ঠিক ছিল না, আমি কি করছি আর বলতে পারবো না। মারে কইছে যে মা ঠিক আছে, আপনি চিন্তা করেন না। হাকিমের সামনে যখন সে দাঁড়াইছে, তখন তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি সজ্ঞানে তাকে হত্যা করছো? তিনি বলছেন, বিচারক মহোদয়, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি তাকে হত্যা করেছি। তার মা একটা চিৎকার দিল, বাবা একটা কথা শুধু আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম, এই কথাটা বললে তোমাকে বাঁচাইতে পারতাম। সে তার মাকে ডাক দিয়ে বলে যে মা, তুমি কার কথা বলতেছো? ওই দেখো আমার রসুল দাঁড়িয়ে আছে, তুমি আসো, আমি তোমার জন্য শরবতের পেয়ালায় দাঁড়িয়ে আছি। এই ঘটনাটা আমার উস্তাদ হযরতুল আল্লামা আলহাজ ফজলুল করিম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন, আল্লামা ফজলুল করিম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই অঞ্চলের মানুষ চিনার কথা, বহুবার এসেছেন অদদ অঞ্চলে, তিনি পড়াইছেন এবং তিনি এই কিতাবটা একটা ছোট্ট কিতাব লিখেও গেছেন। এই ধরনের যুবক পয়দা হওয়া উচিত, কারণ যেই অবস্থা শুরু করেছে বাঙালি মৌলবীরা যে সমস্ত ভাষা আমার নবীর শানে, উম্মাহাতুল মুমিনিনদের শানে বলা আরম্ভ করেছে, এখন এই যুবকগুলা প্রয়োজন হয়ে গেছে। কি বলেন আপনারা? এই কুলাঙ্গাররা কি বলে, কি বলে? আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করে রেখেছেন, অঙ্গীকার করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি আপনার অর্ধেক অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতি করে দেব, আপনি এটা নিবেন না শাফায়াত করবেন, কোনটা নিবেন? আমার নবী বললেন যে আমি শাফায়াতের দিকটা নেব, কারণ অর্ধেক উম্মত দিয়ে তো আমার চলবে না। আমার উম্মত শেষ পর্যন্ত আমার নবী বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সন্তুষ্ট না, রাজি না। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আমি দেব, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। আমার নবী বলছেন আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি রাজি। সেই নবীর উম্মত আমরা। আসেন আরেক শয়তান কি বলে, আরেক শয়তান বলে মুসলিম শরীফের হাদিস শরীফ দিয়া যে আমার নবীর আব্বা আম্মা নাউযুবিল্লাহ মিন যালিক জাহান্নামী। বিন্দু মাত্র ঈমান থাকে যার ভিতরে সেই ধরনের কথা বলতে পারে, কত বড় শয়তান। মুসলিম শরীফ সিয়াসিত্তা শরীফ পড়ার পরে ঘোষণা করে আমার নবীর আব্বা আম্মা জাহান্নামী, নাউযুবিল্লাহ মিন যালিক। এখন যদি তার মা বাবারে কিছু বলা হয় তে দুইটা মাইনা নিত না। আমি বলেছিলাম শুধু এই মৌলভী সাহেবরে আমার সাথে 1 ঘন্টা একটা রুমে দেন, আমি তাকে জিজ্ঞাসা করি মুসলিম শরীফ সে পড়ছে কি আর আমরা পড়ছি কি। আমাদের যে উস্তাদেরা আমাদেরকে বুখারী শরীফ মুসলিম শরীফ পড়াইছেন, সিয়াসিত্তার হাদিসের দরজ দিয়েছেন, এখনকার সময়ে বাংলাদেশে বিরল। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, শেরে মিল্লাত আল্লামা নঈমি সাহেব কাবলা মাদাদিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উবাইদুল হক নঈমি রাহমাতুল্লাহ আলাইহি, আর যারা এখনো আছেন আল্লাহ চায় তো বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবাই ঘুরে বেড়াচ্ছেন। শাইখুল হাদিস যারা, এমন কিছু শাইখুল হাদিস আমাদের মাঝে আসে মাঝে মধ্যে, যাদেরকে আসলে শাইখুল হাদিস তো নাই, নাম নাম আপনি দেখবেন আল্লামা সাইফুল আজম বাবর মাঝে মাঝে বলে, যখন দেখি মাহফিল তখন দেখি তাফসীরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে হয় তাফসীরুল কোরআন, যারা উঠতেছে তাদের একজনকেও যদি বায়দাবি শরীফ তাফসীরে কাশফ দেওয়া হয় তো এবারে তো উঠতে পারতো না, তার আগে মুফাসসিরে কোরআন হয়ে গেছে, তাফসীরুল কোরআন মাহফিল করে। তো এগুলা থেকে আপনারা আমাদের অতদ অঞ্চলে তেমন একটা প্রভাব এদের নাই, যারা দুই একটা কদুর উঠছিল এরিয়া আমরা এলাকাবাসী আল্লাহ দিলে থামাইয়া লিছি, কি বলেন, আমরা এই থামাইয়া লিছি দি আল্লাহ চাইতো। বদাকিদের যখন জন আমাদের মাঝে না আসতে পারে, আমার রসুলের শান গাইলে কিভাবে গাইতে হবে, তাদের যে ভাষা এই ভাষা দিয়ে রসুলের শান হয় না, তারা মনে করে আনা ভাষার উন্নতি আমাদের মতো, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আয়াতের দিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদের কাছে কয়েকটা এই আকীদা যে হাদিস শরীফটা আমি কইছি, এই হাদিস শরীফের অনুযায়ী শয়তান যে রাস্তার মধ্যে মাথার মধ্যে বৈশা বৈশা ডাকতেছে, তাদের ডাকে কোনোদিন আপনারা সাড়া দেবেন না। এই আকীদাপূর্ণ লোকগুলা থেকে আপনারা দূরে থাকবেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদভুক্ত মানুষ। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মান আজওয়াজু জুদান, সাহাবায়ে কেরামরা আমার নবী জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামরা আপনারা কি জানেন এই পৃথিবীতে দাতা কে? দাতা দাতা দানকারী কে? সাহাবায়ে কেরামরা বলো, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। আমাদের দেশের
এক শ্রেণীর মৌলবী বদ আকীদা সম্পন্ন এই হাদিস শরীফের অর্থ ভুল করে। তারা বলে আল্লাহ বেশি জানে, রসুলে আল্লাহ যে দূর জানাইছে দূর জানে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কি এরকম ইবাদত করছে? বাঙালিরা যে ইবাদত করে, সাহাবায়ে কেরামরা বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানে। তুই যে কইলি আল্লাহ যে দূর জানাইছে, তোর তো কেমন লাগবো আল্লাহ কদ্দূর জানাইছে? আল্লাহ কদ্দূর জানাইছে তার কেমন লাগবো? কিন্তু আমার রসুল কি কইছে? সাহাবায়ে কেরামরা বলতেছে আমার রসুল বলতে 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 যাইয়া সৃষ্টির আদি, সৃষ্টির আদি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করেন নাই। কান আল্লাহু আলাম ইয়াকুন মাহু শাইউন, কোনো কিছু নাই। এই সৃষ্টির শুরু থেকে আমার নবী বলা শুরু করছে। বলতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত আইছে, আদম আলাইহিস সালাম থেকে বলতে বলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আইছে, ঈসা আলাইহিস সালামের পরে আমার নবীর যুগ, আমার নবীরটা বলতে 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 এই 1400 শতাব্দী এটাও কই এলাইছে। এরপরে কিয়ামত পর্যন্ত কি হবে সব আমার নবী বলেছেন। এরপরে গিয়া হাসরের মাঠে থেকে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সব কিছু আমার নবী বলে দিয়েছেন। আর মৌলবী থেকে কি কর? মৌলবী কি কর? আল্লাহ যে দূর জানাইছে। কত বড় জাহেল, কত বড় জাহেল! সাহাবায়ে কেরামদের নিতে হইলো আল্লাহ ও রসুল বেশি জানে। এটার ভিতরে আরো বহুত কিছু আছে, আমি এদিকে যাই না। এটি ক্লাসের, এটি হইলো আমাদের ক্লাসের। এভাবে খোলামেলা এভাবে বললে অসুবিধা আছে। এখন আমার নবী বললেন আল্লাহু তাআলা আজওয়াদু জুদান। আমার নবী কি বললেন? আল্লাহু তাআলা আজওয়াদু জুদান। আল্লাহ তাআলা হলেন বড় দাতা। আল্লাহ তাআলা কি? বড় দাতা। এখন আল্লাহর পরে তাআলা শব্দটা যে আমি বলছি, এই তাআলা শব্দ লইও আমাদের এলাকায় অ্যালার্জি ছিল। এই কামার খোলা শুরু পশ্চিম দিকের মসজিদের থেকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তাআলা পড়ানিয়া আপনাদের দোয়ার বরকতে আমার ছাত্র জীবনে যখন আক্রান্ত হয়েছি, ছাত্র জীবন শেষ কইরা আমি যখন আমার শিক্ষকতার জীবনে এসেছি, শিক্ষকতার জীবনে আইসা আবার এটা নিয়ে আমার ছাত্র পড়াইয়া ছাত্রদেরকে নিয়ে এখন তো অসংখ্যরা আছে, স্টেজও আছে, দেখা যায় আল্লাহ চাইতো এই সবাইকে নিয়ে আবার শুরু করলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবার গিয়ে ধরা পড়ছে হারিবেড়া মসজিদ। কোথায়? হারিবেড়া মসজিদ। এখন দুইটা তিনটা ছিল, এই তিনটায় গিয়া বিচার দিছে হুজুরের কাছে যে হুজুর আপনি এত বছর আগে কামার কলা পশ্চিম কালা মসজিদে নিষেধ করে দিয়েছিলেন, এখন তারা আবার বলে কি পরে? তারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের পরে তাআলা বলে। কয় কেন? এটা তো ভালো, আমি কি নিষেধ করেছিলাম? জি হুজুর। না না না, এটা আমার ঠিক হয় নাই। এখন আমিও করি তোমরাও করো, আমিও করি তোমরাও করো। আল্লাহরে মহান আল্লাহ কইতে পারতো না, আল্লাহকে মহান আল্লাহ কইতে পারতো না। আউলিয়া ইকরাম শেষ করছে, সাহাবা ইকরাম শেষ করছে, আম্বিয়া ইকরাম শেষ করছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করছে। এইবার আয়া ধরছে আল্লাহরে। দলিল কি? আমরা ইখতিসার কইরা কই, সংক্ষেপ কইরা কই, সংক্ষেপ কইরা কই। আমি যত কিতাবে পড়ছি, আমি আমার কিতাবের মধ্যে আমি দেখেছি আল্লাহর নামের পরে তাআলা আছে। হাদিস শরীফের কিতাব খুললে আল্লাহর নামের পরে তাআলা পায়, কিন্তু তারা সংক্ষেপ করে এক মসজিদে বাড়াবাড়ি হইতে হইতে শেষ পর্যন্ত গিয়া কইছে
যে এটা না কওয়াটা ভালো, তখন আর চুপ থাকা যায়নি। আপনারা কোনছে কোরআন শরীফের আয়াত কইরা যখন কইছে তখন আমি আর দেরি করছি না। আমি বললাম যে মিয়া সাহেব, আপনি যেই কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করেছেন, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি মান কালা ফিল কোরআনে বিরাইহি ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। যে কোরআন শরীফের ব্যাখ্যা করে তাফসীর করে নিজের ব্রেন দিয়া, সে যেন তার জায়গাটা জাহান্নামের মধ্যে ঠিক করে রাখে। আপনি কি আপনার কেতাবালির জাহান্নামে রাখিয়েছেন? আপনি যে বলতেছেন আমি তো সিয়াসিটটা পড়ছি, সিয়াসিটটার কোথাও তো পাইছি না। আমি সিয়াসিটটা পড়ছি, সিয়াসিটটির প্রত্যেক পাতায় পাতায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে। সে বলল যে যেমন আমি বলো কান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এইবার কইছো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। শেষে কইলাম যে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রথম কোরআন শরীফের আয়াত পড়তে গিয়ে বলছো। অন্ধ আবেশ সাহেব বোধ হয় আমার বাচ্চা আছে আল্লাহ দিলে, আমাদের সিরাজুল ইসলাম সাহেব, অন্ধ আবেশ সাহেব, অন্ধ আবেশ সাহেব উঠে করে যে হ্যাঁ দাঁড়াইয়া সে বলছে কাল আল্লাহু তাআলা। অন্ধ আবেশ সাহেব কইতেছে, আমাদের দেশের চক্ষুওয়ালা মৌলবী একটা উঠে কইতেছে তুমি কি দেখছো নি? এটা দেখার বিষয় না, এটা কি শোনার বিষয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল মোল্লা সাহেব রহমতুল্লাহ আলাইহি কি দিয়া গেছেন আবেশ সাহেবের? কোরআন শরীফে হিফজ করছেন, হক কথা কইতে আমাদের আলেম সমাজের আগে কইয়া বলাইতে পারে। আল্লাহ তাআলা তাকে আরো হায়াত বাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত আমি কইলাম ফজরের নামাজের নিয়তটা কত কমছে। ফজরের নামাজের নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতা সালাতিল ফাজর সুন্নাতু রাসূলিল্লাহ নাই বল। বুঝছেন নি? এবার কতবার পড়েন বুঝছেন নি? এই মৌলবীরা বুখারী শরীফ কই যাইছে, জিদ্দা কই যাইছে, এই মৌলবীরা আইয়া এগুলাকে আমাদের সুন্নি মুসলমানদেরকে ধোঁকা দেয়। এই সমস্ত ধোঁকাবাজদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এই কনফারেন্স আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কনফারেন্স গুলাতে আপনারা উপস্থিত থাকবেন, আকায়েদ শিখবেন, আকায়েদ শিক্ষা তারপরে জবাব দিবেন। আসেন, আমার নবী কি বললেন? আল্লাহ তাআলা হলেন প্রথম দাতা। তারপরে আমার নবী বললেন যে দ্বিতীয় দাতা হলেন, আমার নবী বললেন আনা আজওয়াদু জুদান মিন বনি আদম। বনি আদম সন্তানের মধ্যে আমি নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ দাতা। আমার নবী দিতে পারে না? দিতে পারে না? কুলাঙ্গাররা কোরআন শরীফের আয়াত পড়ে ওইরা কয় আমার নবীর কাছে কিছু নাই। নাউজুবিল্লাহ। কুল্লা কুল্লু লাকুম ইনদি খাজাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়বা। আঙ্গু সান্দিনা থানার কুলাঙ্গার সিয়াসিতটা ভইরা কোরআন শরীফকে খুললা এমনি দইরা তো এর পরে কয় আমার নবী জানে না। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন সাল, সাহাবায়ে কেরামরা বলছেন সাল, তুমি চাও। সাহাবীকে বলেন আমার নবী কি তুমি চাও। এই কথাটা কে বলতে পারে? যার কাছে আছে দুনিয়া, যার কাছে সবকিছু আছে, তিনি বলতে পারেন আমরা মতলব সাল, তুমি চাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সাথে থাকতে চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সাহাবীর চাওয়া দেখছেন নি?
জায়গা মতো জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমার নবী বললেন সাল সাল সাল। এরপরে কার কি আছে চাও, কার কি আছে চাও, কার কাছে কি আছে চাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ওমর বুঝতেন, শান্ত করে দিলেন আমার নবীকে। এদিন যদি চাইতো যে সাহাবী যা চাইতো তাই পাইতো। এই জন্য মিলাদের কাসিদাতে আমরা কি পড়ি, যা চাহিবার চাও গো তোমরা নবীজি সামনে তোমরা, আর চাইবে যাহা পাইবে তাহা নবীজির দরবার। নবীজি আল্লাহু লা ইলাহা ইল্লাহু सबसे अकरम सबसे अफजल सबसे हायो आलम, मालिक जन्नत कासिम निअमत सबसे हायो बला। नबी जी ला इलाहा তৃতীয় নম্বরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজওয়াদুহুম মিন বাদি, আমার পরে দাতা ওই ব্যক্তি। প্রথম বললেন আল্লাহকে, দ্বিতীয় নম্বরে আয়েশা বললেন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বললেন দাতা। তৃতীয় নম্বরে আয়েশা বললেন দাতা, তৃতীয় নম্বরের দাতা হলো ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে, আমার পরে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি মান আমিলা ইলমান ওয়া নাশারাহু, যে ইলম শিখছে এবং অন্যকে দান করেছে। এটা কার দায়িত্ব? ওলামায়ে কেরামদের, আলেমদের দায়িত্ব। নিজে শিখবেন, অন্যকে শিখাবেন। আমার নবী বললেন যে এটা করে যাবে সে কাল হাসরের মাঠে একক আমির সরদার হিসেবে হাসরের মাঠে উঠবে। আর যারা আকীদা পেশ করব আমার নবীর আব্বা আম্মা জাহান্নামী, উপায় থাকবো আসরের মাঠে। এই দুষ্ট জানোয়াররা যেটা ফেকে আকবরের মধ্যে একটা ইবারত আছে, মাতা আলাল কুফরি, মাতা আলাল কুফরি। যখন চট্টগ্রামের শেরে বাংলা আজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন এই ইবারত দেখছেন ফেকে আকবরের মধ্যে দেখা তিনি বললেন যে আজকে আমি হানাফি মাযহাব ছেড়ে দিব। আমি কি করব? হানাফি মাযহাব ছেড়ে দিব। আল্লাহর নবীর আব্বা আম্মা যদি জাহান্নামী হয় তাহলে আমি মা হানাফি মাযহাবে থাকবো না, যার কিতাবে লেখা আছে। রাত্রে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখলেন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এই শেরে বাংলা আজুল হক তোমার কি হয়েছে? যে হুজুর আপনার কিতাবের এই ইবারত দেখে আমার মনে শান্তি নাই, আমি বেচैन হয়ে গেছি। সারা মাখলুকাতের নবীর আব্বা আম্মা যদি জাহান্নামী হয় তাহলে আমাদের আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? মাজারটা যাবো আবার কি? ইমামে আযম আবু হানিফা শেরে বাংলাকে বললেন, এই শোনো শেরে বাংলা, সেই খারিজিটার নামটা সহকারে বলে দিয়ে বলছেন এই খারিজি সে আমার কিতাবের ইবারতের মধ্যে একটা শব্দ তুলে দিয়েছে, মা মাতা আলাল কুফরি। মা মাতা একটা মিমাল জবর মা, এই শব্দটা সে উঠিয়ে দিয়েছে, ওখানে হয়ে গেছে মাতা আলাল কুফরি, কুফরি অবস্থায় মারা গেছে। তুমি লিখে দাও, আমি লিখছি মা মাতা আলাল কুফরি, কুফরির অবস্থায় ইন্তেকাল করে নাই, ওই মারা তুলে দিছে আর অনেক গেছে কুফরি অবস্থা।
তখন শেরে বাংলা আজিজুল হক সাহেব চিন্তা করলেন, আমার বাড়ি বাংলাদেশ, সারা বিশ্বের মুসলমান কি আমার কথা শুনবো? এত বছর পরে, 1200, 1300, 1400 বছর পরে আমার এই কথা কি কেউ মানবো? তখন তিনি এটার একটা তাওজি করে দিলেন, মাতা আলা জামানিল কুফরি, কুফরির জমানায় তারা মারা গেছে, তারা কুফরি বরঞ্চ কোনো গুনাহ খাতাও করেন নাই, তাওহীদের উপরে বিশ্বাসী ছিলেন। আমার নবী, মুসলিম শরীফের হাদিস শরীফ, আমার নবীর আব্বা আম্মাকে নিজে হাতে জীবিত করে নিজে হাতে কলমা শরীফ পড়াইয়া মোশাররফুল ইসলামের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে দাখিল করে নিছেন। ফাঁকি কোহানো দিছে, দেখছেন নি? ফাঁকিটা কোথায় দিছে একটু সচেতন থাকবেন। ফাঁকি যেভাবে দেয় ওখানে গিয়ে ধরতে হইব এই দুষ্টদের থেকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। একদিন আমার নবী মসজিদে নববীতে বসা আছেন, সাহাবী বলতেছেন, একটা ব্যক্তি আসলো, আয়েশা আমার নবীর কাছে আরজ করলো, মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আমার নবী একটু বিরক্তির সুরে বললেন, মা দাত্তা লাহা, কি পুঞ্জি সংগ্রহ করছো, তোমার কি পুঞ্জি আছে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার? সাহাবী আমার নবীর দিকে লক্ষ্য করলে বললেন, মা দাত্তু লাহা, মা দাত্তু, আমার কোন সম্বল নাই, কাসিরু সালাতিন লা কাসিরু লা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার নাই নামাজ, নাই রোজা, নাই দান সদকা, কিছু বলতে